तो को जा मनो को जा तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा तो अमीरे हरम में फकीर अदा तो अमीरे हरम में फकीर अदा तेरे गुण और इल्म में तलबोगी तलब तेरे गुण और इल्म में तलबोगी तलब तो अता तो अता तो को जा मनो को जा तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा इल्हाम जामा तेरा इल्हाम जामा तेरा कुरआन इमाम है तेरा कुरआन इमाम है तेरा मेरा तेरा अर्श बारे मेरा तेरा अर्श या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा अल्लाहुम्मा सल्ले अला खैरुल बशर रुतबा तेरा बोलो ना सुभानअल्लाह खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शमाई आफाक तेरा शमाई साई से जिब्रील ले या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा तो को जा मन को जा तो को जा मनो को जा तो को जा मन को जा अल्लाहुम्मा सल्ले अला मकाम दिएছেন সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন আল্লাহ আমার আপনার পীর জামানা হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ জোরে বললেন আলহামদুলিল্লাহ কি মাকাম আল্লাহ মুজাদ্দিদুজ জামান কে ইদানিং কি যেন শুরু হয়ে গেল বিগত কয়েক বছর কি যেন একটা শুরু হয়ে গেল বিগত কয়েক মাস যেন বেশি নাউজুবিল্লাহ এখন হুজুরকে ভূত ধরে
হুজুরকে ভূত ধরেছে, ভূতে ধরা রোগীর কাছে যাওয়া কি বলে? ভূতে ধরা রোগীর কাছে যাওয়া বলে বলে ভূতে ধরা রোগীর কাছে যাওয়া ভালো 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 না, খবর আছে। এই হুজুরটাকে এখন ভূত ধরেছে, দূরে থাকবে। কথা বুঝতে পারছেন? দাদা হুজুর ভুলে যাবে। আমার জন্য দাদা হুজুরকে চিনেছেন আপনি? দাদা হুজুরের জন্য আমাকে ভালোবেসেছে। আমার জন্য 5 হুজুরকে চিনেছেন আপনি? 5 হুজুরের জন্য আমাকে ভালোবেসেছে। আমার জন্য আমার আব্বা জান হুজুরকে চিনেছেন, আমার চাচা জান হুজুরকে চিনেছেন না না, তানাদের জন্য আমাকে ভালোবেসেছে। নীতি ঠিক করেন। আপনি এলোমেলো হচ্ছেন মানে এটা এলোমেলো হবে, চলে যাবেন। আপনি হচ্ছেন হুজুরকে ভূত ধরেছে, হুজুর ভুলে যাও। হুজুরকে ভূত ধরেছে, দরবার ছাড়ছেন। এটার জন্য দরবারের ইজ্জতটা হয়েছে আমার দিকে। এই হুজুরটার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়েছে। কি ভাবছে সানাউল্লাহ এই ভেতরের কতগুলো দুগুলো কথাগুলো বলে দিচ্ছে? কোনো কথা বলে না, বরং কম বলেছে, বেশি বলেছে। এর থেকে বেশি আপনারা জেনে বসে আছে। দূরে থাকবেন, দূরে। যদি এটার দ্বারা ভুল হয়, এটা থেকে দূরে থাকবে। গাল দিও না, শুধু আপনার পীরের আওলাদ কাউকে গাল দেবেন। কেন গাল দেবেন? ওনাকে গাল দিয়ে আল্লাহর নামটা নষ্ট করছেন কেন? মুমিন হন, মুমিন। রাগালো রাগবো না, রাগালেও তুই কামড়া। কদিন আগে এই উমরা থেকে ফেরার পরে, গত রবিবারে ফিরেছি, সোমবার একজন ফোন করেছিল। অনেক 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 কি সুন্দর সুন্দর ভাষা, বিদেশি দেশি ইন্টারন্যাশনাল, কি সুন্দর সুন্দর কথা। আমি মাঝে মাঝে বললাম এইগুলো শিখাই মনে হচ্ছে। কাফেরকে কাফের বলেছি, ওনার জ্বলন হয়েছে। এক কাফেরকে কাফের বলেছি, ওনার জ্বলন হয়েছে। আপনারা বলবেন না, আপনার সাধারণ লোক, আপনি বলবেন কেন? কাউকে আপনারা কাফের, আপনি বলার কি? আপনার সাধারণ কাউকে যদি মনে হয় কোন বক্তা, কোন ব্যক্তির কথাটা কথা মনে হচ্ছে, আপনি একটুখানি বলতে পারেন কথাটা কুফরি কথা, আপনি বলবেন না ইনি কাফির, বলবেন না। আলেমুল আলেম মুফতি মুহাদ্দিসরা বলবেন, আপনার সাধারণ লোক আপনারা কাফের বলবেন কেন? কাউকে বলবেন না, গাল দেবেন না কাউকে। বুখারী শরীফে এসে, মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিক। সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়া হলো ফাসিক। দেবেন না। কেন গাল দেবেন? কি ভাবছে আপনাকে গাল দিয়ে ছাড় পেয়ে যাবে? আল্লাহর আদালতের বিচারটা জমা আছে। দুনিয়ার বিচার নেবেন না, দেখে 50 বছরের জীবন তো 20 বছর ঠিক ঠিক জ্ঞান হওয়া আর পায়ে দাঁড়াতে কম বেশি কেটে গেল, বাকি আর 50 মানে 70, তাও যাচ্ছে না। 50-60 বছরের জীবন জমা রেখে দেন, আখিরাতে বিচার দেবেন না। গাল কাউকে কাফের বলবেন না। আলেম ওলামারা বুঝে কমেন্টে যদি মনে হয় কারোর বক্তব্য বিয়াদবি লিখতে পারেন, কথাটা বিয়াদবিমূলক কথা লিখতে পারেন, কথাটা কুফরি কথা। আপনি বলবেন কার এই লোকটা কাফের, বলবেন না। কিছু বুঝতে পেরেছেন না? পারেন সে যেই হোক,
মানে এই হুজুরটাকে ভূত ধরেছে। এই ভূত ধরা হুজুর জন্য দাদা হুজুর ভুলে যাবেন নাকি? উনি আমাদের পীর, উনি আমাদের মুর্শিদ। সুবহানাল্লাহ বললেন না? মহব্বতটা পাবে। দূরে থাকবেন না। যদি মনে হয় এই হুজুরটা এলো একটুখানি ভাষা কথা ভালো না, চলাফেরা ভালো না, মিথ্যা বলে, ছোট বড় কথা বলে, একটু দূরে দরকার নেই, ঠিক না? দূরে সরে দেখা হলো হুজুর ভালো আছে, দোয়া করবেন, আমিও দোয়া করি, আল্লাহ কবুল করে আবার আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, মিটে গেল। আমার গাল দিয়ে সময় কাঁধে তুলে লাচানোর সময় নাই, ঠিক না? ভুল বলেছি? গাল দিয়ে সময় না, কাঁধে উঠিয়ে লাচানোর সময় নাই। আমি নীতিতে সিলসিলার নীতিতে যেই পীর জাদা মজবুত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যেই হুজুরটা মজবুত, ওই পীর জাদারা আমাদের অন্তর, আমাদের বুকের সাথে জড়ানো তারা, ঠিক না? ঠিক না? মনে হবে এলোমেলো, আমি দূরে থাকি, আমি গাল দিতে পারবো না, আর কাঁধে তুলে লাশ মজবুত হবে। কি শুরু করে দিলে? সবাই মিলেই আমরা এই দরবারটা ডুবিয়ে ফেলবো, তাই তো? দরবার ধ্বংস হবে। ইজ্জত দিয়েছে আল্লাহ, ইজ্জত কায়েম রাখবেন স্বয়ং আল্লাহ। জোরে বলা গেল? বললেন না আলহামদুলিল্লাহ? এই যে আমাদের দ্বারা ক্ষতি হচ্ছে, খেসারত কিন্তু দিতে হবে, মনে রাখবেন। হারে হারে মরে যাবে কত সহজ না না। এই জমিনে এই সিলসিলাকে দাঁড় করাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই জমিনে প্রচার, আমার মুজাদ্দিদুল জামানের রক্তটা পানি হয়ে পাঁচ হুজুরের রক্ত পানি হয়ে, দাদা হুজুরের খলিফাদের রক্ত পানি হয়ে, হক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিসদের রক্ত পানি হয়ে, আপনাদের দাদু, আপনাদের পদদাদু, আপনাদের মুরব্বি, আপনাদের নানা, আমার মুরব্বিদের পিছনে পিছনে ঘুরে রক্ত পানি হয়ে গেছে। তারপরে এই জমিন আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছেন। অত সহজ কি ভাবছেন আপনি? অত সহজ মনে করেছেন? মুজাদ্দিদ জামান হেঁটে হেঁটে দ্বীনের খেদমত করেছেন। সুবহানাল্লাহ বললেন না? ব্যাগটা মাথায় করে নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, ব্যাগটা মাথায় করে নিয়ে পিঠে করে নিয়ে আল্লাহর নবী আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বার হয়ে গেলেন। খলিফার কাঁধে দেবেন, খলিফাদের মাথা দেবেন, খাদেমের কাঁধে দেবেন, খাদেমের মাথা দেবেন, ভ্যানে করে রিকশা করে হেঁটে হেঁটে পালকি চড়ে হেঁটে হেঁটে নৌকায় চড়ে আল্লাহর নবী আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শুধু 24 পরগনা বনে নয়, শুধু পশ্চিম বাংলা বনে নয়, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশ, এপার বাংলা ওপার বাংলা, ও যুবক আল্লাহর নবী আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ঘুরে আল্লাহ দ্বীনের খেদমত করে গিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। কত সহজ, রক্ত পানি হয়ে গেছে, রক্ত পানি হয়ে গেছে, মাথা গড়িয়ে পায়ে নেমেছে। আমার দাদা হুজুরকে মানুষ কাফের বলে তাড়িয়েছে, জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ হুঁকো খেত, হুঁকো। এখন একটা মানুষ আর একটা মানুষের বাড়ির মেহমান হলে চা দেয়, থাই সাপ দেয়, শরবত দেয়, মিষ্টি দেয়, বিস্কুট দেয়, চানাচুর দেয়, ফল দেয়, মুড়ি দেয়, চানাচুর দেয়, চপ দেয়, পেঁয়াজি দেয়, আলু দেয়, বেগুন দেয়, মেহমান বর্তমান। তখন একজনের বাড়িতে গেলে যাই খাওয়া, একটু হুঁকো না দিলে খবর আছে। মুরব্বি বাপেদের হুঁকো মুরব্বি বাপি আছে দাঁড়িয়ে বলতে পারেন, ওনারা নিজের চোখে দেখেছে, ওনারা আব্বারা ধুতি পরে।
দাদু ধুতি পরেছে, মুরব্বীদের জিজ্ঞাসা করে, আমি ধুতি পরেছে কাঁচা টেনে টেনে জিজ্ঞাসা করে। আল্লাহ পাক আমার আপনার কি জামানার মুজাদ্দিদকে এই জমিনে পাঠিয়ে লোকের বাড়ি বাড়ি দিয়েছে, একবার বাদে পাঁচবার মানুষকে বুকে জড়িয়ে ধরেছে, ঠেলে সরিয়ে দিয়েছে, গাল দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, আবার কাকে টেনে ভালোবাসা দিয়ে দ্বীনের শিক্ষা দিয়ে আল্লাহর শরীয়তের বিধানের পথে এনেছেন। জোরে 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 বলা গেল না। এখন হুজুরটাকে ভূতে ধরেছে, ভূতে যেদিকেই দেখি দাদা হুজুরের মুরিদ, যেদিকেই দেখি দাদা হুজুরের মাথা কাজ করে না, মাথা কাজ করে না। হুজুরকে ভূতে পেয়েছে, বোঝেন বোঝেন আমার মেহনত হয়েছে এগুলো। আমি তো সুখের সংসারে ঘুরছি, দুঃখের দিনটা আমার মুরব্বীরা কাটিয়ে কাছে। লজ্জা লাগে না, শরম লাগে না, শরম, এই বিহায়াগুলোকে শরম লাগে না, শরম। পাঁচটা লোককে ভালোবাসাতে টানতে পারোনি, 10টা লোককে ভাঙা, লজ্জা লাগলো না, শরম লাগলো না? ভালো ভালো আল হায়া ওয়া শুবাতুন মিনাল ঈমান, আল হায়া ওয়া শুবাতুন মিনাল ঈমান। লজ্জা ঈমানের একটা অংশ, লজ্জা ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ কম হয়ে গেল। আল্লাহ আমাদেরও সুবুর দিদার, আল্লাহ আপনাদেরও সুবুর দিদার, আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। আবার বলছি, গাল দিও বলো যেই হুজুর বলেন, যেই অন্য দলমতের আলেম, অন্য দলমতের মুফতি, অন্য দলমতের ইমাম, এটা বলা উচিত, নবীর শানে মুস্তাকি, এটা উচিত। এই কথাগুলো কুফরি কথা। দেখেন বাপ তুলে কেন গাল দিলেন, মা তুলে কেন গাল দিলেন? আল্লাহ রাসূল বলেছেন, ওই ছেলে নিজের মা বাপকে গাল খাওয়া, ওই ছেলের উপর আল্লাহ লানত। নবী পাককে পাকে আল্লাহ রাসূল বলেছে যে অন্যকে গাল দেয়, অন্যের মা বাপকে গাল দেয়, নবী তাদের সামনে বলেছে ওদের উপর আল্লাহ লানত। দাদা হুজুর মানে পাঁচ হুজুর মানে আব্বা দাদা হুজুরদের মানে হাক্কানি আলেম উলামা পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিস দাদা হুজুরের খলিফাদের মানে নীতিতে মজবুত। যে যে পীর জাতাকে নীতিতে মজবুত পাবে, ওই ওই পীর জাতাকে বুকে জড়িয়ে যাদের মধ্যে মনে হবে এলোমেলো, আমি একটু দূরে থাকতে ভালোবাসি। অত হই হই, অত রই রই কি আছে? ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে ওই ভিডিওগুলোকে দেখে আপনার কিছু লাভ নেই, বেকার। সানাউল্লাহ সিদ্দিকীর 3টে ঝগড়া ভিডিও দেখে আপনার কিচ্ছু হবে না। কি হবে বলে? সময় নষ্ট হবে, এমবি নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। ঠিক বলছি না? বলুন, কিচ্ছু লাভ নেই। কেন দেখেন? ভালো হলে দেখেন, খারাপ হলে অ্যাভয়েড করেন। যেই হোক, ভালো হলে দেখে, খারাপ হলে ফিরে। আমি চিনি না, না না অত দেখার সময় আমার। বড় হুজুর কেবলা রস নেটে আছে, ভয়েস মেজু হুজুরের রস মুফতি আযম লাভ আজ করতে না এগুলো বলাতে কষ্ট পেয়ে গেলে কে বলবে? আমাকে বলে, বুক ফেটে যাচ্ছে। বলেন আপনি আমাকে বালিশে মাথায় ভেবে দেখেন, সানাউল্লাহ বলল, আমার পীরের আওলাদটা বলল, কথাটা কি বলল ভেবে দেখবে, চোখ খালি পানি গড়ানোর কিছু হবে না। ভাবলে চোখে পানি চলে আসে। ঠিক বলছে না? দাদা হুজুরকে যা ভাবছেন, পাঁচ হুজুর কেবলাকে যা ভাবছেন আল্লাহর ওলি আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন, আরেকটু জোরে বলা গেল না? হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ, সুলতানুল ওয়াইজিন। আল্লাহ পাক জানাকে ওয়াইজিনদের মাথার তাজ করেছে। জোরে বলবেন, আর জোরে বলা গেল না? নলপদা জঙ্গলে বসে বসে জিকির করতেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা,
মায়েরা বোনেরা মহিলা আল্লাহর নবী মুজাদ্দিদুস জামান হযরত দাদাবীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যেখানে বসে বসে কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চাতুরিকা সবক আমল করতেন চাতুরিকা জিকির মশক করতেন ও যুবক আল্লাহর নবী আমার আপনার দাদাবীর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাতে পড়া অবস্থায় ছাত্র অবস্থায় গভীর রাতে রুম থেকে পার হয়ে গেলেন হোস্টেলের রুম থেকে কামরা থেকে পার হয়ে গিয়ে ফাঁকা মাঠে আল্লাহ জিকির করতেন কাদিরিয়া তরিকা আমল করতেন চিশতিয়া তরিকা আমল করতেন নকশবন্দিয়া তরিকা আমল করতেন মুজাদ্দিদিয়া তরিকা আমল করতেন ও যুবক আল্লাহ পাকের হুকুমে আমার আপনার পিতা দাদাবীর রহমাতুল্লাহ আলাইহি চতুর্দিকে আল্লাহ পাকের হুকুমে একটা আলো নূর এসে আল্লাহর ওলিকে ঘিরে রেখে দিত জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর ওলি আমার আপনার দাদাবীর দনপোতা জঙ্গলেতে জিকির করতেন ওই জঙ্গলে আল্লাহর ওলি আজকে ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জিকির গানা করতেন হুজুরের সাথী ছিল ছোট হুজুরের সঙ্গী ছিল ছোট একটা হলো আসামা লাঠি আর একটা হলো হুজুর লোটা হুজুর বদনা ও যুবক আমি নিজে কানে আমার দাদি আম্মা জানেন জবানে শুনেছি বাবা তোমার দাদু জান যখন জিকির করে বাড়িতে চলে আসেন রুমের মধ্যে ঢুকে পড়তেন তখনও পর্যন্ত গায়ের পশমগুলি সোজা অবস্থায় দেখেছি সোজা অবস্থায় দেখেছি আমরা আমাদের কানটাকে পশমের গোড়ায় বাড়িয়ে দিয়ে তখনও পর্যন্ত পশমের গোড়া থেকে আল্লাহ 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 এই জিকিরের আওয়াজ কানা তখনও পর্যন্ত নিজে কানে শুনতে পেয়েছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান এটা হলো সুলতানুল আসকার ৭০,০০০ লোমের গোড়া থেকে আল্লাহ জিকির শুরু করে বললেন আলহামদুলিল্লাহ কোথায় তাসাউফ হুজুরকে ভূত ধরেছে তাসাউফ হবে কি করে নিজেও করছি না আপনাদেরও করছি না আমি তো আপনাদের দোষ দেবো না আমি নিজের দোষ আগে লোককে দোষ দেওয়াটা সহজ নেওয়াটা সহজ নয় দোষ সবাই নিতে পারে আমি আমার দোষকে আগে দেবো আমার অন্যায় আমার অন্যায় আজ ৫ জনকে বলবো আমি আমার তৈরি করতে পারি না ভালো তাসাউফের আমল করতে মাগরিব বসে যে কলেমা জিকির 50 বারই করেন 50 বারই করে আল্লাহ 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 50 বার করে কেশাবা ফজর 20 বার করি দরুদ শরীফ পড়ে 20 বারই পড়ে 200 বার 20 বার পড়ে যেই জানেন ওঠাই হালাল খান হালাল খান হালাল খান চলনটা ঠিক রাখেন সত্য বলেন রাসূলুল্লাহর সাথে আল্লাহ দিদারটা নসিব করিয়ে দেবেন বললেন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহুম্মা আশা লাগে না নবীকে একটু দেখব জানার থেকে বড় নিয়ামত আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ পাক কিছু বানায় সৃষ্টির মধ্যে সবথেকে আলা নিয়ামত হলেন আমাদের নবী সাহাবারা যখন দেখতেন সংসার ভুলে যেতেন খিদে ভুলে যেতেন কাজ ভুলে যেতেন ব্যবসা ভুলে যেতেন খালি আমার নবীকেই দেখতেন আর জোরে বলা গেল না সেই নবীকে দেখার আশা লাগে না কি বলে যে নবীর চাঁদ লজ্জা পেত আলহামদুলিল্লাহ বললেন যে নবী হাসিতে চাঁদ লজ্জা পেত সেই নবীকে দেখার আশা কি করে দেখবে তাসের আড্ডায় বসে নবীর দিদার পাবে দরুদ শরীফ পড়ে বেশি বেশি নবীর দিদারের আশা হয় দরুদ শরীফ আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতন পড়বে আর মাগরিব বা 20 বার করে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে পেশাবাদ ফজর বাদ করিবার পরে দরুদ শরীফ ফুরফুরা শরীফের মুরব্বি হুজুরদের মধ্যে জানাতে আপনার মন থেকে ভালো লাগে তার কাছে গিয়ে বায়াত হয়ে যায় তাসাউফের আমল করে জিকির রাসূলুল্লাহ দিদার পেয়ে যাবে বললেন আপনার মুরব্বিরা আমাদের মুরব্বিদের কাছে বসে তাসাউফ আমল করেছে কথা ঠিক বলছি না বলবো কই সে আমি হুজুর এখন ভূত ধরেছে এখন মাথায় নেই এখন অন্য কিছু ঢুকেছে এখন মাথাতে অন্য ভূত ধরেছে আল্লাহ পাক আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা কালকে বলবেন তো ওই হুজুরটা ওই হুজুর বদনাম করে আল্লাহর আদালতে সামান্য মাত্র যদি গন্ধ খুঁজতে চান তৈরি থাকবে আল্লাহর আদালতে বিচার হবে দুনিয়ায় নয় গন্ধ খোঁজে গায়ে লেগে গেল করেন আপনার স্বাধীনতা ব্যক্তিগত করেন দরবার কিছু বুঝতে পারেন পাগলামি করুন যদি সামান্য গন্ধ খুঁজতে চান আল্লাহর আদালতে দাঁড়িয়ে বিচারের জন্য তৈরি দুনিয়া সেখানে বিচার হবে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ আমাদের ঈমান আমল খাতেমা দিল আল্লাহ খায় নসিব করে বলুন আমিন জোরে বলে আমিন জোরে বলে ভাইরা ছেলেরা যুবকেরা নামাজি হয়ে যান মুরব্বিরা কথা বলে নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে আমার বোনেরা মেয়েরা নামাজি হয়ে যায় পর্দা মেশিন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে আমার যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা মা বাপের খেদমত করবে মা বাপের সেবা মা বাপকে আল্লাহ পাক মানে আলা মাকাম আলা দরজা আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম জলিলুল কদর হযরত নবী মুসা আলাইহিস সালাম আসমানি কিতাব মোটা কথা বলেন তো কথা বলেন না আসমানি কিতাব মোট কটা মোট 104টি 100টা হচ্ছে সহিফা মানে ছোট 100টা সহিফা চারটে বড় তাওরাত ইনজিল জাবুর ফুরকান বা কুরআন শরীফ এই চারটে হলো এই চারটের মধ্যে একটা পেয়েছেন নবী মুসা আলাইহিস সালাম তাওরাত জলিলুল কদর মনের আশা মনের চাওয়া মনে জানার ইচ্ছা আল্লাহ আমার আশা লেগেছে আল্লাহ জান্নাতে আল্লাহ আমার সাথী কে হবে আল্লাহ পাক জান্নাতে আমার সাথী কে হবে আল্লাহ পাক বলে দেয় আমার নবী মুসা আলাইহিস সালাম জান্নাতে আপনার সাথী আপনার জামানায় অমুক বসায় সুবহানাল্লাহ বলতে না অমুক পাহাড়ের নিচে বসতি ওই বস্তিতে বাড়ি উনি হলেন জান্নাতে আপনার সাথী এটা কষায় আমার জান্নাতের সাথে আল্লাহ পাকের নবী ও যুবক হযরত নবী মুসা আলাইহিস সালাম টুকটুক করে চলে গেলেন কষায়ের কাছে গেলেন কষায়ের দোকানে গেলেন আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম কষায়ের সঙ্গে কথোপকথন করে অনেক সময় অতিক্রম করলেন কষায় বাড়ির দিকে যায় আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম কষায়ের বাড়িতে চলে গেলেন কথোপকথন করে আল্লাহ নবী দেখেন কষায় বাড়ির রুমের মধ্যে একজন কমজোরি মহিলা একজন বয়স্ক মহিলা একজন কমজোরি মহিলা কষাই কাছে চলে গেল খাবারটাকে নরম করে মুখের মধ্যে দিতে লাগলো মুখের মধ্যে খাওয়াতে লাগলো কমজোরি মহিলা জাবানটা নেড়ে নেড়ে কি জানো বলে জাবানটা নেড়ে নেড়ে কি জানো বলে ও যুবক ও আমার মুরব্বি বাবারা আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ও তোমার আম্মা জামান নেড়ে নেড়ে কি বলে তোমার মা জামান নাড়িয়ে নাড়িয়ে কি বলে কষায় জানিয়ে দিয়েন আমার মা জামান নেড়ে নেড়ে বলে ও
আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গিয়েছি, আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গিয়েছি, আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গিয়েছি। আল্লাহ পাক আপনিও খুশি হয়ে যান, আপনিও রাজি হয়ে যান। আল্লাহ পাক আপনি পানি আল্লাহ পাক আমি আমার সন্তান আওলাদের উপর খুশি, আপনিও খুশি হয়ে যান। আপনার জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথী করে রাখবেন।